হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। সবার প্রথম আপডেটটা সোনি লিভের আপকামিং একটা ওয়েব সিরিজকে কেন্দ্র করে, যেটা পরিচালক সৌমিক সেন তৈরি করছেন। চিত্রনাট্য তার লেখা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই বাংলা ওয়েব সিরিজটাতে মুখ্য দুটো চরিত্রে আমরা সম্ভবত কাজ করতে দেখতে পেতে চলেছি। বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে এবং আমাদের এপার বাংলার অভিনেত্রী সৌর সেনীকে, এবং একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এই ওয়েব সিরিজের মধ্যে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে চঞ্চল চৌধুরীকে, এরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। প্রাথমিকভাবে এই সিরিজটার নাম জ্যাজ সিটি হবে এরকমটা জানতে পারা যাচ্ছিল, তবে বর্তমানে জানতে পারা যাচ্ছে টাইটেল চেঞ্জও হতে পারে এবং পুজোর পরবর্তীতে এই সিরিজটা শুটিং শুরু হবে। এবার দেখা যাক এই কাজটা কিরকম কি স্ট্যান্ডার্ডের হয়। এর পরবর্তী আপডেটটা পরিচালক রণরাজের প্রথম বাংলা ছবিকে কেন্দ্র করে, যে ছবির নাম হচ্ছে পরিচয় গুপ্ত। 1950 সালের প্রেক্ষাপটে এই ছবির গল্প পরিচালক নির্মাণ করেছেন এবং এই ছবিতে আপনারা দেখতে পাবেন ঋত্বিক চক্রবর্তীকে, দর্শনা বণিককে, তার সঙ্গে সঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্তকে এবং জয় সেনগুপ্তকে। ঋত্বিক চক্রবর্তী এবং জয় সেনগুপ্ত লুকের মধ্যে থাকবে চমক, এরকমটাও জানতে পারা যাচ্ছে। 6 সেপ্টেম্বর ছবিটা মুক্তি পাবে। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা খুব বড় আপডেট। ক্রিশ 4কে কেন্দ্র করে ঋত্বিক রোশনের এই সুপারহিরো ছবি দেখবার জন্য আমরা প্রত্যেকে বহু বছর ধরে অপেক্ষা করছি। মেকাররা এখানে অনেকটা সময় নিচ্ছে। এই ছবির ব্যাপারে যেটা আপডেট আসছে আজকে, এই ছবিতে ঋত্বিক রোশনের পাশাপাশি শ্রদ্ধা কাপুরকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পেতে চলেছি। ক্যারেক্টার সম্পর্কে এখনো ডিটেলস জানতে পারা যাচ্ছে না, তবে শ্রদ্ধা কাপুর এই ছবিতে পার্টিসিপেট করতে চলেছেন এরকমটাই কিন্তু আজকের আপডেট রয়েছে। দেখা যাক মেকাররা এই ব্যাপারে অফিসিয়াল কনফার্মেশন কবে দেয়। ডেফিনেটলি অনেক দেরি রয়েছে, তার কারণ ক্রিশ 4 ছবিটার সে অর্থে এখন অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই হয়নি। তবে ছবিটা হবে সেটার ব্যাপারে তো ঋত্বিক রোশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় কথা বলেছেন। দেখা যাক শেষ অব্দি শ্রদ্ধা এই ছবিতে থাকেন কি থাকেন না। এর পরবর্তী আপডেটটা নীরাজ পান্ডের আপকামিং ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে, যেটা তিনি নেটফ্লিক্সের জন্য নির্মাণ করছেন। এই ওয়েব সিরিজের মধ্যে আপনারা দেখতে পাবেন জিতকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, পরমব্রত চট্টোপাধ্যায়কে এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে। আপনারা সে ব্যাপারে জানেন। এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে। বাংলাতে যেটুকু পোর্শন শুট করবার কথা ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গে, সেটা শুটিং অলরেডি ডান। দ্বিতীয় পর্বের শুটিং মুম্বাইতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অলরেডি গিয়ে করে এসেছেন। এটা একটা আপডেট। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা আপডেট এই সিরিজের ব্যাপারে। রাহুল দেব বোস অভিনেতা, যাকে আপনারা রিসেন্টলি পদাতিকে সৃজিত মুখোপাধ্যায়ের কাজে দেখতে পেয়েছেন, এছাড়াও তিনি বিভিন্ন কাজ করেছেন আসলে, তাকেও কিন্তু একটা চরিত্রে এই সিরিজের মধ্যে দেখতে পাওয়া যাবে। একটা নামী পত্রিকার তরফ থেকে কিন্তু সেরকমটাই জানানো হচ্ছে। যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে ডিটেলস অর্থাৎ পজিটিভ ক্যারেক্টার হবে না নেগেটিভ ক্যারেক্টার হবে, সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো ধরনের ডিটেলস সামনে আসেনি। দেখা যাক সেটার ব্যাপারে পরবর্তীতে ইনফরমেশন পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এর পরবর্তী আপডেটটা ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে। প্রথম আপডেট ওয়ার 2কে কেন্দ্র করে। কিয়ারা আদবানির যে ইন্ট্রোডাকশন সিন ওয়ার 2 এর মধ্যে থাকতে চলেছে, সেটা 4 দিন ধরে অলরেডি মুম্বাইতে শ্যুট করা হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ঋত্বিকের আপনারা জানেন ইন্ট্রোডাকশন সিনটা অলরেডি মার্চ মাসে শ্যুট করা হয়ে গেছে, এবং জুনিয়র এনটিআরের যেটা ইন্ট্রোডাকশন সিন হবে সেটা কিন্তু অক্টোবর মাসে শ্যুট করা হবে এরকমটাই জানতে পারা যাচ্ছে। এছাড়া ইয়াশ রাজের স্পাই ফ্র্যাঞ্চাইজির আরও যে একটা ছবি আসছে আলফা, যেখানে আপনারা আলিয়া ভাট এবং শার্ভারি ওয়াককে একসঙ্গে কাজ করতে দেখতে পাবেন। তো সেই সিনেমাটার ব্যাপারে যেটা আপডেট আসছে, ঋত্বিক রোশনের ক্যারেক্টার অর্থাৎ ওয়ারের কবির ক্যারেক্টারটাকে আপনারা কিন্তু এখানে আলিয়া ভাটের মেন্টার হিসেবে দেখতে পেতে চলেছেন এরকমটাই আপডেট আসছে। অর্থাৎ আলফার মধ্যে কিন্তু কবিরের অর্থাৎ ঋত্বিক রোশনের ক্যামিও বা এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে, এটা মোটামুটি নিশ্চিত। এর আগে অবশ্য আপডেট একবার এসেছিল যে আমরা আলিয়া ভাটের মেন্টারের ভূমিকাতে দেখতে পাবো পাঠানকে অর্থাৎ শাহরুখ খানকে। এখন কেন সেটা হলো না, তার পরিবর্তে কেন কবিরকে আনা হচ্ছে, সেটার ব্যাপারে কোনো ধরনের ক্লিয়ারেন্স কিন্তু এখন অবধি নেই। মিডিয়া রিপোর্ট সেটার ব্যাপারে দেখি আসে কিনা, পরবর্তীতে অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করব। তবে এটা আপাতত যেটা দাঁড়ালো যে পাঠান নয়, আমরা কবিরকে আলফাতে দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাদুকোনের কালকি 2 এই টাইম টেডিকে কেন্দ্র করে। এই পার্টিকুলার সিনেমাটার হিন্দি ছাড়া সমস্ত ভার্সন আমাজন প্রাইমে 22 আগস্ট থেকে ওটিটি প্রিমিয়ার হবে। যারা দেখেননি হলে গিয়ে ছবিটা, তারা আমাজন প্রাইমে দেখতে পারেন অবশ্যই, এবং নেটফ্লিক্সে হিন্দি ভার্সনটা 22 আগস্ট থেকে প্রিমিয়ার হবে। তো যারা হিন্দি ভার্সনটা দেখতে চান তারা নেটফ্লিক্স যদি সাবস্ক্রিপশন থাকে, আর না থাকলে তো আপনারা জানেন কিভাবে কি করতে হয়, আমরা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।